রাধে রাধে বন্ধুরা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। কেমন আছেন সবাই? গোপাল আদর চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে গোপালের সকালের সেবা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল গোপালদেরকে আমি কিভাবে সেবা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা গোপালের সেবা দেখতে অত্যন্ত ভালোবাসেন, সেই কারণেই এই ভিডিও। এই যে আমার সব গোপাল সোনারা ঘুম থেকে উঠে পড়েছে। আমি ঘন্টা বাজিয়ে সবাইকে আদর করে করে তুলে দিয়েছি। আমি কোনোদিনই অনেকটা সকালে গোপাল সোনাদের ঘুম থেকে তুলি না। এই 7টা সাড়ে 7টা নাগাদ গোপাল সোনাদের ঘুম থেকে তুলি। এরপরে একটা কাপড়ের টুকরোতে আমি অল্প গোলাপ জল মিশিয়ে গোপালদের ভালো করে মুখটা মুছিয়ে দিচ্ছি, কারণ আমি এক্ষুনি স্নান করাবো না। আগে একটু জল বাতাসা খাইয়ে তারপরে আমি গোপাল সোনাদের স্নান করাবো। এই যে এরপরে আমি সবাইকে একটু জল বাতাসা খাইয়ে দিই। বন্ধুরা, আমি অনেক নিয়ম মেনে গোপাল সেবা করি না। আমার মন থেকে যেটা আসে আমি ঠিক সেরকম করেই গোপাল সেবা করি। আমি যেদিনকে যেরকম ভালো লাগে করতে সেদিনকে সেইভাবে করি। এখন বাজে ঘড়িতে ওই 8টা নাগাদ। আমি এবারে গোপাল সোনাদের একটু স্নান করিয়ে দিই, কারণ অনেক গরম পড়ে গেছে। শীতকালে তো এত তাড়াতাড়ি আমি স্নান করাই না, আপনারা সবাই তা জানেন, কিন্তু গরমকালে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। আর এখন তো খুবই গরম। এরপরে আমি গোপু সোনাকে আগে এই যে চন্দন মাখিয়ে দিচ্ছি। চন্দন মাখালে গোপু সোনা ঠান্ডা হয়ে যাবে শরীরটা, সেই কারণে একটু চন্দন মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি ভালো করে স্নান করিয়ে দেব। সব গোপাল সোনাদের এইভাবে চন্দন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে অনেক জল দিয়ে গোপাল সোনাদের গা একদম পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে আমার মাধব সোনা, এই একটু আমি মাধব সোনার সঙ্গে দুষ্টুমি করছি। আচ্ছা, এই দেখুন আমি এবারে ভালো করে আমার গোপু সোনাকে মুছিয়ে নিচ্ছি গা হাত পা। তারপরে একটা হালকা পোশাক পরিয়ে দেব, যাতে গরমে একটুও কষ্ট না হয়। এই বছর তো চন্দন যাত্রা শুরু হচ্ছে মে মাসের 10 তারিখ থেকে, মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। প্রতি বছরই তাই শুরু হয়। আর তখন তো খুব মজা হবে। গরমে গোটা গায়ে চন্দন মেখে বসে থাকলে গোপু সোনাদের অনেক আরাম হবে। এই দেখুন, এরপরে আমার সব থেকে প্রিয় কাজ পাউডার লাগানো, যেটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। গরমকালে গোপু সোনাদের সাজিয়ে খুব আনন্দ লাগে, তাই তো বাবু। এরপরে আমি একটা তিলক কেটে দিচ্ছি গোপু সোনাকে। তারপরে আমি চারিদিকে চন্দনের টিপ লাগিয়ে দিচ্ছি। এই যে তিলক কাটা হয়ে গেছে। এরপরে আমি গোপু সোনাকে একটু আদর করে নিলাম। এই গরমের কারণে গোপু সোনাকে আমি এখন চুল পড়াচ্ছি না, কারণ তাতে আরও বেশি কষ্ট হবে। খালি এক ছোট্ট গার্ডার লাগিয়ে তাতে এই ময়ূরের পেখমটা লাগিয়ে দেব। তাহলে আমার গোপু সোনা একদম রেডি, স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে। আর আয়না দর্শনটা মাস্ট, আয়না দর্শন তো করাতেই হবে। এরপরে আমি এই দেখুন আমার সব গোপাল সোনারা একদম পোশাক পরে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু আরতি করে নেব। প্রথমে প্রদীপ দেখিয়ে আরতি করব, তারপরে ধূপ দর্শন করাবো। প্রত্যেক দিন স্নানের পরে একবার আমি আরতি করাই, আর সন্ধেবেলা তো আরতি করাই। এই যে ভালো করে ধূপ আর প্রদীপ দেখিয়ে আমি গোপু সোনাকে আরতি করে নেব। গোপু সোনাকে ভোগ লাগিয়েছি, সেই কারণে আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। এরপরে আমি গোপু সোনাকে একটু বিস্কিট, একটু মিষ্টি আর জল খাইয়ে দেব। একটু পরে আমি ফল, ছাতুর শরবত এইসব দেব। টক দইও দেব, কারণ খুব গরম পড়েছে তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।